কেন? একটা জিনিস ফলো করলাম, তুই সারাদিন ধরে আমার পিছু পিছু ঘুরতেছিস, কারণটা কি? ম্যাডাম আপনি এই দিক দিয়ে গেলে তো গাড়ি পাবেন না। সমস্যা নেই, আমি তো হাইটে দিতেছি, গাড়ি দিয়ে কি করবি? আপনার সামনে তো যেতে পারবেন না, এখনকার দিলকারের পরিস্থিতি ভালো না। আর দ্বিতীয় কথা হলো যে এইদিকে তো সমস্যা আছে, শিয়াল মিয়ালও আছে, তারপরে মানুষের ভয় আছে। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ, আপনি কি একটা কথা বলতে পারেন? এই যে আপনি দেখলাম সারাটা দিন বড় মন মেরা করে থাকলেন, আমি তো সারাদিনই মেডিকেলে ছিলাম। আমি আপনাকে এই কথাটা জিজ্ঞেস করার জন্যই আমি মনে করছি আপনি গাড়িতে যাবেন, আমি গাড়িতে উঠছি, তারপর আপনি এখানে নেমে গেছেন। আসলে ম্যাডাম আপনার বিষয়টা কি বলেন তো? বিষয়টা বলতে যে ফ্যামিলি প্রবলেম, যার জন্য হচ্ছে যে হাইটে হেঁটে আসতেছি। হুম। বাসায় হচ্ছে আমার একটু ফ্যামিলি প্রবলেম, যার জন্য অনেক টাকা দরকার, কিন্তু হচ্ছে যে স্যালারি পাই এই স্যালারি তো নিজেই চলে না, গাড়ি ভাড়ায় চলে যায়। আমি ফ্যামিলি কেমনে চালাবো কোনো কিছু বুঝতে পারতেছি না, এই জন্য হচ্ছে অনেক কষ্ট করে হচ্ছে হাঁটাহাঁটি করে আসি। ম্যাডাম ওই যে আপনার মেডিকেলের সামনে যে কারখানাটা, ওটা কিন্তু আমার কারখানা। আর আপনি অনেক দিন ধরেই এখান থেকে ঢোকেন, আমি দেখতে পাই। আপনাকে দেখে আমার খুব ভালো লাগে, বুঝছেন? তো ম্যাডাম আপনার তো বিয়ে হয় নাই। না, বিয়ে শাদি এখনো করি নাই। আমি জানি আপনার সম্পূর্ণ ডিটেল খবর আমি জানি। তো কথা হচ্ছে কি, আপনার তো বিয়ে হয় নাই। তে আপনি যদি কিছু মনে না করেন, আমি জানি আপনার বোন অসুস্থ, অনেক টাকা লাগে, এগুলো আমি সবই জানি। তো একটা কথা হলো কি ম্যাডাম, কিছু পেতে হলে কিছু দিতে হয়। হুম। আপনি যদি কিছু মনে না করেন, আসলে আপনার বয়সের সাথে আমার যায় না, আমি যে আপনাকে বিয়ের প্রস্তাব দেবো তাও দিতে পারতেছি না। কিন্তু ম্যাডাম আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি যদি একবার রাজি হইতেন, আপনি যে টাকা চাবেন আপনাকে আমি সেই টাকাই দেবো। কিসের জন্য? হুম। কিসের জন্য রাজি হবো আমি? ম্যাডাম বুঝতে পারতেছেন না আপনি? না, খুলে বল, হ্যাঁ, খুলে বল। আপনি যদি একবার রাজি হন, আপনার যত টাকা লাগে সব দেবো আমি। প্রয়োজন হলে 3 লাখ টাকা দেবো আপনাকে। আপনি যদি রাজি থাকেন তাহলে চলেন, আপনার পাশাপাশি আমি যাই, আপনার ঘরের ভিতরে যাই। আচ্ছা, হ্যাঁ। তাই। ম্যাডাম আপনার বাসার তো আবার কেউ নেই? হ্যাঁ ম্যাডাম, আপনার বাসার তো কেউ আসবে না? ম্যাডাম আপনাকে ফ্যাশন ওগুলা তো অনেকক্ষণ ধরে পড়ছেন, ওগুলাকে খোলেন। ম্যাডাম আপনি তো সারাদিন মনে হয় কিছু খান নাই না? হ্যাঁ, না, খাওয়া করে নেই। তাহলে আগে খাওয়া দাওয়া করেন, তারপরে আমি শোনেন, আমি চাইছিলাম কি যে আপনার সাথে আজকে রাতটা কাটাবো, প্রবলেম হবে কি? না, সমস্যা নেই। হুম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি ফ্রেশ হন, আমি আসতেছি। আচ্ছা।